নারী পুরুষের মধ্যে বৈষম্য দূর করতে ব্লক এলাকার পঞ্চায়েত প্রধান কন্যাশ্রী ক্লাবের সদস্য সহ স্বয়ংভর গোষ্ঠী মহিলা সংঘের প্রতিনিধিদের নিয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হলো। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কাটোয়া 1 নম্বর ব্লকের বিডিও, পশ্চিম চক্রের বিদ্যালয় পরিদর্শক সহ বিভিন্ন উন্নয়ন আধিকারিকগণ। বর্তমান সমাজে নারীর প্রাপ্য অধিকারকে সম্মান, নাবালিকা বিবাহ বন্ধ, পণপ্রথা থেকে কন্যাদের দূরে রাখার বিষয়ে সচেতন করতে বিভিন্ন বক্তা বক্তব্য। অলরেডি ফার্স্ট সেশন আপনাদের শেষ, সেখানে আপনারা একটা পোর্শন বুঝতেই পেরেছেন আজকে আমাদের প্রোগ্রামটা কি কারণে। সেটা হচ্ছে যে বহু প্রচলিত এক প্রথা, যেখানে আমরা বায়াসনেস দেখতে পাই একটা মেল বা ফিমেল, একজন পুরুষ বা নারীর মধ্যে, বা একজন গার্লস চাইল্ড বা একজন বয়েজ চাইল্ডের মধ্যে, সমস্ত ধরনের আমরা যেটা আমার প্রেক্ষাপট সেটা হচ্ছে স্কুল কেন্দ্রিক। আরো যারা সব বলেছে, হয়তো হেলথ থেকে কিছু বলেছে, প্রোটেকশন, যারা পুলিশ প্রোটেকশন থেকে কিছু পোর্শন তারা বলবে, সামগ্রিক একটা বেসকে ক্রিয়া করে আজকে আমাদের এই ওয়ার্কশপ। তো আমার আজকে টপিকটা হচ্ছে জেন্ডার বেসড অ্যাক্টিভিটিস আন্ডার এসএসএ এবং রামসা। জেন্ডার এবং সেক্স, এটা প্রথমে বুঝতে হবে। জেন্ডার বেসড মানে যে মেল ফিমেল এটা কিন্তু নয়। প্রথমে বুঝতে হবে আমাদের জেন্ডার এবং সেক্স কি। সেক্স কিংবা অনেকে বলে যে পিঙ্ক কালার, গোলাপি গোলাপি রংটা মেয়েদের সাথে যায়, ছেলেরা গোলাপি জামা পরে এলে ঠিক মনে হচ্ছে না। তার মানে আমরা সোশ্যাল বা আমাদের সমাজ, মেয়েরা কিন্তু বহু উঁচু পর্যন্ত তারা ক্যারি ফরওয়ার্ড করে। তাহলে জেন্ডার কিন্তু আমাদের ডিপেন্ড করছে সমাজের সাথে, সমাজ কিভাবে একটা পোর্শনের মানুষকে আইডেন্টিফাই করছে বা একটা পার্থক্য করছে। তাহলে আমাদের প্রথমে বুঝতে হবে জেন্ডার বলতে শুধু কি মেয়ে, যেখানে কিন্তু মেল ফিমেলের সঙ্গে চিলড্রেন উইথ ডিসেবিলিটি, মানে যারা একটু, আমরা এখন প্রতিবন্ধী কাউকেই বলি না, আমরা বলি বিশেষ সক্ষম স্টুডেন্টস বা বিশেষ সক্ষম ছেলে বা মেয়ে। সামাজিকভাবে মানুষকে সচেতন করতে রাজ্য সরকারের নির্দেশে এই কর্মশালার আয়োজন বলে জানান বিডিএমও কৌশিক বৈষ্ণব। আজকের ওয়ার্কশপটা হচ্ছে সামাজিক যে বৈষম্য, পুরুষ নারীর মধ্যে যে বৈষম্য, সেটা দূরীকরণের উদ্দেশ্যে আজকের এই ওয়ার্কশপটা। আজকে ওয়ার্কশপে আছেন আমাদের পঞ্চায়েত লেভেলের প্রধান সাহেবরা, সংঘ লেভেলের সংঘনেত্রী, সম্পাদিকা, কোঅর্ডিনেটর, এবং আছেন কন্যাশ্রী ক্লাবের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, উপস্থিত আছেন চাইল্ড ফ্রেন্ডলি সংঘের মেম্বাররা, এবং বিভিন্ন দপ্তরের বিভিন্ন আধিকারিকরা আছেন এখানে। বক্তা হিসাবে তারা তাদের মূল্যবান কথা বলছেন। কি কারণ পড়লো যেটা, কেন, কি প্রয়োজন? আমরা এই যে বর্তমান সমাজে দেখছি কিছু সামাজিক বৈষম্য স্ত্রী পুরুষের মধ্যে, এই ওয়ার্কশপের মাধ্যমে যদি এটা কিছু কম। কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল। আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর। পড়ুয়াদের বাংলা, ইংরেজি, হিন্দি 3টি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা, অঙ্কন, আবৃত্তি, কম্পিউটার শিক্ষা, সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয়। বর্তমানে 2024 শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল। সারস্বত মিশন স্কুল, ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান, কাটোয়া। যায় সেই উদ্দেশ্যেই এই আমাদের এই ওয়ার্কশপটা। স্ত্রী পুরুষের মধ্যে দূরীকরণ হবে। আমরা যদি এদের কাছে পৌঁছাতে পারি, যদি আমরা এদেরকে ভালো করে বোঝাতে পারি, এবং যদি আমরা তাদের পরিচালনা করতে পারি, তাদের যদি সঠিক রাস্তা দেখাতে পারি, তাহলে আশা করছি আমরা এই বৈষম্য দূর করতে পারব। কি নাম? আমি বিডিএমও কৌশিক বৈষ্ণব। প্রশিক্ষণ নিতে আসা সংঘের প্রতিনিধিরা এই ধরনের কর্মশালায় যোগ দিতে পেরে খুশি হয়েছেন। প্রশিক্ষণ নিতে আসা বৈশাখী বিট বলেন, আমরা সামাজিকভাবে এলাকার নারীদের সম্মান রক্ষার অঙ্গীকার করতে প্রচার করব। মেয়েরা কোনো অংশে পুরুষদের থেকে কম নয়। আমাদের সমাজ ব্যবস্থায় নারীকে অবহেলা করা বা পরিবারের কোনো কন্যা সন্তানের জন্ম হলে সেই প্রসূতিকে হেয় চোখে দেখা একদমই ঠিক নয়। এখানে আমরা একটা ট্রেনিং নিতে এসেছি। যেহেতু আমাদের প্রত্যেক সংঘকে এখানে ডাকা হয়েছে, যেহেতু আমাদের প্রত্যেক সংঘের দিদিরা, কেউ না কেউ বাড়ির মা বোন সবাই আছে আমাদের সংঘ থেকে। সমস্ত দিদিরাই, আমাদের বেশিরভাগ দিদিরাই আমাদের গ্রুপের মধ্যে চলে এসছে, এবং আমরা এটার মাধ্যমে আমরা ট্রেনিংটা নিতে এসেছি এই কারণেই, যাতে আমরা মানে আমাদের সঙ্গে গিয়ে প্রত্যেকটা দিদিদেরকে বোঝাতে পারি যে তারা যেন এই যে বাল্যবিবাহ হচ্ছে বা পণ প্রথা নেওয়া হচ্ছে, এই প্রথাগুলো যাতে আমরা বন্ধ করতে পারি।
যেমন আজকে যেমন একটা হয়েছে কোশিগ্রামে বাল্যবিবাহ হচ্ছে, আমরা বলতে চাই যে প্রত্যেকটা আমরা এখানে ট্রেনিংটা নিতে এসেছি, আমরা তারপর গিয়ে ওখানে আমরা প্রত্যেকটা দিদিকেই বোঝাবো যেন এই প্রথাগুলো একদম বন্ধ হয়। এটা তো হচ্ছে, এটা আমাদের একটা দুর্ভাগ্যজনক যে আমরা এখন এটাকে কাটিয়ে উঠতে পারিনি, কিন্তু আমরা এটা ট্রেনিং নেওয়ার পর আমরা আরও চেষ্টা করব, প্রত্যেকটা দিদিদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব যাতে আমাদের এই ঘটনাগুলো আর না ঘটে। কি নাম আপনার? আমার নাম বৈশাখী বিট, আমি আলমপুর জিপি থেকে এসেছি। আমার সংঘের নাম আঁচল মহিলা সংঘ, কাটোয়া 1 ব্লক। এই ধরনের কর্মশালার মাধ্যমে এলাকার মানুষের মধ্যে নারী পুরুষের বৈষম্য দূর করা সম্ভব হবে। কাটোয়া 1 নম্বর ব্লকের নিজস্ব সভাকক্ষে ব্লকের 9টি গ্রাম পঞ্চায়েত, এলাকার বিভিন্ন গ্রাম এবং বিদ্যালয় সহ সংগঠন থেকে 76 জন প্রতিনিধি কর্মশালায় যোগ দিয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।